জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা প্রত্যেকেই জানো পাবলিক সার্ভিস কমিশন কিন্তু 2025 সালের তার যে অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার সেটা ইতিমধ্যেই প্রকাশ করেছে এবং সেখানে ক্লার্কশিপ মিসলেনিয়াস 2023-এর মেন্স সহ একাধিক পরীক্ষা, যে সমস্ত পরীক্ষাগুলো এবছর পিএসসি দ্বারা কন্ডাক্টেড হতে চলেছে তাদের সময়সূচিও সেখানে জানানো হয়েছে। এখন তোমরা ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আইসিডিএস বলো বা ডাব্লিউবিসিএস বলো, এই সমস্ত পরীক্ষার মেন্স পেপারে রিপোর্ট রাইটিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কারণে কনভেনশনাল বিষয় থেকে শুরু করে কারেন্ট টপিকের ওপর যে সমস্ত বিষয়গুলোতে তোমাদের পরীক্ষায় রিপোর্ট আসতে পারে, এই সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা সেই ভিডিওগুলোকে দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলোকে দেখে ওই নিউজ রিপোর্টগুলোকে প্র্যাকটিস করতে পারো। এটা তোমাদের পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা উপকার করবে। তার পাশাপাশি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো, যাতে আপকামিং এই সমস্ত টপিকের উপর যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলোর ব্যাপারেও তোমরা আপডেট পেতে থাকো। আজকে আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখব। তো দেখো টপিকটা কি এবং প্রশ্নটা কি। প্রশ্ন বলছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্টলি লঞ্চড আন্ডার ওয়াটার মেট্রো ইন কলকাতা অ্যান্ড হাউ ইট উইল ইমপ্রুভ প্যাসেঞ্জার সার্ভিস ইন দ্য সিটি। অর্থাৎ সম্প্রতি কলকাতার যে তোমার ভূগর্ভস্থ মেট্রো চালু হয়েছে, সেই মেট্রো এবং সেটি কিভাবে যাত্রী পরিষেবায় শহরে উন্নতি ঘটাবে সে বিষয়ে তোমাকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তো আমরা জানি প্রতিবেদন লেখার শুরুতেই আমাদের একটা শিরোনাম লিখতে হবে, আমরা একটা ক্যাচি টাইটেল দিয়ে শুরু করব এবং তারপর আমরা প্যাটার্ন ঠিক রেখে রিপোর্টটাকে ধীরে ধীরে লেখা শুরু করব। দেখো এখানে আমি লিখেছি কি, কলকাতা আনভেলস ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো এ হিস্টোরিক মাইলস্টোন। অর্থাৎ কলকাতা আনভেলস মানে হচ্ছে উন্মোচন করা। কলকাতা উন্মোচন করলেও ভারতবর্ষের প্রথম ভূগর্ভস্থ মেট্রো, যেটি কিনা এই শহরের জন্য একটা ঐতিহাসিক মাইলস্টোন। এখানে আনভেলের বদলে তোমরা ইনোগ্রেটও ইউজ করতে পারো। ইনোগ্রেট কথার অর্থ হচ্ছে উদ্বোধন করা, আনভেল করা মানে উন্মোচন করা। সাধারণত মূর্তি বা ঢেকে থাকা কোনো বিষয় উন্মোচন করা যে হয়, তবে এখানে প্রবাদ বাক্য হিসেবে আমরা লিখতেই পারি যে কলকাতা আনভেলস ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। দেন আমরা জায়গার নাম দেব এবং তারিখ দেব, তারিখ দিয়ে আমাদের মেন রিপোর্ট যেটা সেই বডিটাতে চলে আসবে। বেশ কিছু প্যারার মাধ্যমে আমরা ঘটনাগুলোকে এক্সপ্লেন করব। তো দেখো প্রথমেই কি লিখছি, দ্য সিটি অফ জয় has added another feather to its cap by inaugurating India's first ever underwater metro system. সিটি অফ জয় মানে কলকাতার কথা বলা হচ্ছে, সে কি করেছে, added another feather to its cap। এই যে added another feather to its cap, এটা ইংরেজির একটি প্রবাদ বাক্য যার মানে হচ্ছে কোনো গৌরব অর্জন করা। তো কলকাতা কি গৌরব অর্জন করেছে, কিসের মাধ্যমে, বাই ইনগ্রেটিং উদ্বোধনের মাধ্যমে ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম, ভারতবর্ষের প্রথম ভূগর্ভস্থ মেট্রো। দিস গ্রাউন্ড ব্রেকিং ইনফ্রাস্ট্রাকচার, এ পার্ট অফ দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্ট, কানেক্টস সল্ট লেক টু হাওড়া ভায়া এ টানেল বিনিথ দ্য হুগলি রিভার। গ্রাউন্ড ব্রেকিং কথাটার মানে কি, গ্রাউন্ড ব্রেকিং কথার মানে হচ্ছে যুগান্তকারী, আর ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো। এই যুগান্তকারী পরিকাঠামো যেটা কিনা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্টের একটা পার্ট, সেটা কোন জায়গা দুটোকে যুক্ত করছে, কানেক্টস সল্ট লেক টু হাওড়া, সল্ট লেকের সঙ্গে হাওড়াকে যুক্ত করছে, ভায়া এ টানেল বিনিথ দ্য হুগলি রিভার, হুগলি নদীর নিচে একটি, এই বিনিথ কথার অর্থ হচ্ছে নিচে, একটি টানেল দ্বারা এই দুটো শহরকে যুক্ত করছে। সেটিং এ নিউ বেঞ্চমার্ক ইন আরবান ট্রানজিট, এর পাশাপাশি এ কি করছে, এটি একটি নতুন মানদণ্ড সেট করছে। বেঞ্চমার্ক কথার অর্থ হচ্ছে মানদণ্ড, শহরের যাত্রী পরিষেবার জন্য একটি নতুন মানদণ্ড সেট তৈরি করলো। ঠিক আছে, দেন আমরা চলে আসি পরের প্যারাতে। পরের প্যারা দেখো বলছে, দ্য 520 মিটার আন্ডার ওয়াটার স্ট্রেচ অফার্স প্যাসেঞ্জার্স এ ওয়ার্ল্ড ক্লাস কমিউটিং এক্সপিরিয়েন্স কম্বাইনিং স্পিড, সেফটি অ্যান্ড কমফোর্ট। এই যে 520 মিটার লম্বা পরিসর বা বিস্তার যাই বলো না কেন, এটি কি করবে, যারা যাত্রী হবে সাধারণ তাদেরকে কি প্রদান করবে, তাদেরকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স প্রদান করবে। কিসের, তাদের স্পিড, তাদের সেফটি এবং কমফোর্ট, এই সবকটার বিষয়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স প্রদান করবে। বিল্ট উইথ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, দ্য টানেল ইজ ডিজাইন্ড টু উইথস্ট্যান্ড রিভার বেড কন্ডিশনস। মানে এই যে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, স্টেট অফ দ্য আর্ট কথার অর্থ হচ্ছে অত্যাধুনিক, আর টেকনোলজি মানে প্রযুক্তি। তো এই যে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এটি তৈরি, এই যে টানেলটি, সেই টানেলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেটি উইথস্ট্যান্ড মানে সহ্য করতে পারে, কিসের সাথে, রিভার বেড কন্ডিশন, কারণ এটি নদীর নিচে তৈরি। তো নদীর নিচে থাকার জন্য সেখানে যেরকম চেঞ্জিং সিচুয়েশন হবে
তার সাথে সাথে যেন এটা নিজেকে মানিয়ে নিতে পারে। মেকিং ইট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, স্মরণীয় কৃতিত্ব, অ্যাচিভমেন্ট মানে কৃতিত্ব বা কিছু অর্জন করা, ইন আরবান ইনফ্রাস্ট্রাকচার, শহরের পরিকাঠামোর ক্ষেত্রে একটি স্মরণীয় কৃতিত্ব। অ্যাট দ্য গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট, এর যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার লর্ডেড দ্য প্রজেক্ট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে খুব প্রশংসা করেন। কলিং ইট এ গেম চেঞ্জার ফর দ্য সিটিজ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। গেম চেঞ্জার শব্দের অর্থ হচ্ছে যা কোনো ঘটনা বা কোনো ব্যক্তি বা বিষয় যদি কোনো বিষয় আমূল পরিবর্তন আনতে পারে তখন তাকে গেম চেঞ্জার বলা হয়। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন, কলিং ইট এ গেম চেঞ্জার ফর দ্য সিটিজ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, অর্থাৎ শহরের যে পরিবহন পরিকাঠামো তার জন্য এটি একটি গেম চেঞ্জার হবে। অফিসিয়ালস হাইলাইটেড ইটস পোটেনশিয়াল, যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত অফিসিয়ালরা রয়েছেন তারা কি বলেছেন, এর সম্ভাবনা, পোটেনশিয়াল কথার অর্থ হচ্ছে সম্ভাবনা, কিসের সম্ভাবনা রয়েছে এটি, টু ড্রাস্টিক্যালি কাট ট্রাভেল টাইম, ভীষণভাবে এটি যাত্রার সময় কমিয়ে দেবে। রিডিউস ট্রাফিক কনজেশন, এই মেট্রো পরিষেবা শুধু তাই নয় সময় কমাবে, তার পাশাপাশি রাস্তার যে শহরের যানজট সেটাকে বিশাল অংশে কমিয়ে দেবে এবং প্রমোট করবে কাকে, ইকো ফ্রেন্ডলি ট্রানজিট অপশনস, তোমার পরিবেশ বান্ধব পরিবহনের যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোকেও তার পাশাপাশি প্রমোট করবে, মানুষকে এগুলো ব্যবহারে আরো আগ্রহ প্রকাশ করতে বাধ্য করবে। ঠিক আছে, দেন চলে আসি আমরা পরের প্যারা দেখো কি বলছে, দ্য আন্ডার ওয়াটার মেট্রো, এই যে ভূগর্ভস্থ মেট্রোটি রয়েছে, ইজ এক্সপেক্টেড টু হ্যান্ডেল থাউজেন্ডস অফ প্যাসেঞ্জার্স ডেইলি, হাজার হাজার যাত্রী এটি এক্সপেক্ট করছে যে এর মাধ্যমে যাত্রা করবে। এনহ্যান্সিং কানেক্টিভিটি অ্যান্ড বুস্টিং দ্য সিটিজ ইকোনমিক প্রসপেক্টস, অর্থাৎ এর মাধ্যমে শহরের যে যাত্রা পরিষেবা রয়েছে তার মধ্যে যেরকম সেটা যেমন উন্নত হবে সেরকমই শহরের অর্থনৈতিক বৃদ্ধিও ভালো হবে। দিস ইনোভেটিভ প্রজেক্ট, ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী, ঠিক আছে, ইজ এক্সপেক্টেড টু রেভলিউশনাইজ কলকাতার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, এটা কলকাতার যে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বা পরিবহন পরিষেবা তাতে একটি বিপ্লব বলা চলে, একটি বিপ্লব ঘটাতে পারে এটি। রিডিউসিং ট্রাভেল টাইম বিটুইন দ্য টুইন সিটিজ অফ হাওড়া অ্যান্ড কলকাতা, টুইন্স কলকাতা তোমরা জানো, কলকাতা এবং হাওড়াকে টুইন সিটি বলা হয়, এই দুটো শহরের মধ্যে যাতায়াতের সময়টাকে ভীষণভাবে কমিয়ে কলকাতা শহরের যে যাতায়াত ব্যবস্থা তাতে একটা বিপ্লব ঘটাবে এই মেট্রো প্রজেক্টটি। টু এ মেয়ার ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে যাত্রা সম্ভব হবে এই দুটো শহরের মধ্যে। This milestone places Kolkata at the forefront of the innovative urban transport, মানে কি, এই যে মাইল ফলকটি কলকাতা অর্জন করলো সেটি কি করলো, সেটি শহুরে যাতায়াতের ব্যবস্থার ক্ষেত্রে কলকাতাকে একদম প্রথমের সারিতে এনে দাঁড় করিয়ে দিল। সেটিং অ্যান এক্সাম্পল ফর আদার সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া টু ফলো, এবং ভারতের বাকি শহরগুলোর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করলো যা ভারতের বাকি শহরগুলো ফলো করতে পারবে। দ্য আন্ডার ওয়াটার মেট্রো ইজ নট জাস্ট এ প্রজেক্ট, লাস্ট লাইন আমরা লিখবো, এখানে আমরা রিপোর্টটাকে শেষ করব। দ্য আন্ডার ওয়াটার মেট্রো ইজ নট জাস্ট এ প্রজেক্ট, এটি, এই যে ভূগর্ভস্থ মেট্রোটি এটি শুধুমাত্র একটি প্রকল্প বা প্রজেক্ট নয়, বাট এ সিম্বল, কিসের সিম্বল, অফ দ্য সিটিজ আনইয়েল্ডিং স্পিরিট অ্যান্ড প্রোগ্রেস। ওকে, আনইয়েল্ডিং কথার অর্থ হচ্ছে অদম্য, আর স্পিরিট মানে তোমরা জানো স্পৃহা, মনোবল। এই যে আন্ডার ওয়াটার মেট্রোটি এটি শুধুমাত্র একটি প্রজেক্ট নয়, এটা এই শহরের অগ্রগতি এবং তার যে তোমার অদম্য মনোবল বা স্পৃহা তার একটি নিদর্শন। এই অবধি আমাদের রিপোর্টটি থাকলো। তোমাদের মাথায় যদি এই রিপোর্টটির বিষয় অন্য কোনো টাইটেল মাথায় এসে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। এছাড়া যদি আর তোমরা অন্য কোনো বিষয়ের উপর রিপোর্ট লিখতে তারা পেতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই সমস্ত বিষয়গুলোর উপর রিপোর্ট লিখে আমাদের চ্যানেলে অবশ্যই তোমাদের জন্য পাবলিশ করব। থ্যাংক ইউ।